হ্যালো এভরিওয়ান, তো আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকালটা শুরু হয়েছিল এক গ্লাস জল দিয়ে। ও সরি সরি, আমি তো বোতল দিয়ে জল খাচ্ছি, কিছু মনে করো না, একটু মিস্টেক হয়ে গেছে। জল খেয়ে তারপর চলে গিয়েছিলাম বাবার জন্য টিফিন বানাতে। আজকে বাবার জন্য টিফিনে বানিয়েছিলাম পাস্তা, তো আমিও একটু পাস্তাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর রেডি হয়ে একদম চলে যাব বাজারে, কারণ যেহেতু মা বাড়িতে নেই আর আজকে বাজারটা আমাকেই করতে হবে। বাজারে গিয়ে আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি, একবারে বাড়িতে এসে দেখাচ্ছি। ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি, কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আজকে প্রচন্ড রোদ দিয়েছিল, দেখে বুঝতেই পারছো। তাই একবারে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর এ কদিন থেকে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আমার এ কটাই চুল, এটাও পড়ে গেলে তো এরপরে টাকলু হয়ে ঘুরতে হবে। যাই হোক, কি আর করা যাবে, যা হওয়ার হবে। তো আমি তারপর বসে গিয়েছিলাম একটু আঁকিবুকি করতে, রং তুলি নিয়ে। তারপর চলে এসেছিলাম আমার এই ছোট্ট স্টুডিওটাতে। স্টুডিওর জিনিসগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেগুলোই গোছাবো। স্টুডিওটাতে আমি আর একটুও ডেকোরেশন করিনি, শুরুতে যেরকম বানিয়েছিলাম সেরকমই আছে, শুধু একটা হোয়াইট কালার করে রেখে দিয়েছি আর লাইটগুলো লাগানো হয়েছে। এবারে ভেবেছি স্টুডিওটাতে একটু ডেকোরেশন করব, কারণ কাজের জায়গাটা যদি সাজানো গোছানো থাকে তাহলে কাজ করতে আরো বেশি ভালো লাগে। প্রথমেই আজকে স্টুডিওতে যে ধুলোগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম, কারণ আমাদের যেহেতু রোডের সাইডেই বাড়ি, ধুলোটা একটু বেশি আসে। আর এই যে কিউটিগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু আমি অরুণাচল প্রদেশ থেকে এনেছিলাম। 4টে ছিল, তো আমার আরেকটা বান্ধবী আর আমি দুজনে ভাগ করে নিয়েছিলাম। চলো, আজকের মতো কাজ আমার এখানেই কমপ্লিট। স্টুডিও গোছানো হয়ে গেছে, স্টুডিও ডেকোরেশনের ভিডিও নেক্সট ব্লগে আসবে।